কি এলিয়েনের মতন লাগছে তো। আরে না না, বাসে লাইট চালাচ্ছিল না, এই দেখো জ্বালিয়েছে। নাও দেখো কেমন লাগছে বলেছিও তো। দেখো এখন ছিলাম আমরা বাসে, তো দেখো পৌঁছে গেছি বান্ধবীর রিসেপশনে। গিয়ে দেখছি বান্ধবী ফটো তুলতে ব্যস্ত, আর এদিকে আমার সুন্দরী বান্ধবীদের কেমন লাগছে বলেছে। তো তারপরে দেখো আমরা একটু ঘোরাফেরা করছিলাম, আর এর অবস্থা দেখো, যেখানেই আয়না দেখে সেখানেই সাজুগুজু করতে শুরু করে দেয়। এই যে আমি কেমন লাগছে বলেছিও। তো তারপরে দেখো যা গরম ছিল ভিতরে, তো তার জন্য আমরা একটু বাইরে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম। বাইরে কিন্তু আলাদাই একটা শান্তি। তো তারপরে দেখো আমরা ছবি তোলার জন্য একটু রাস্তায় বেরিয়েছিলাম, এখানটা বেশ ছবি ভালো আসছিল। আর আমি ওকে বারণ করছিলাম যে ক্যামেরাটা বন্ধ কর, দেখো বন্ধই করছে না, ও ক্যামেরা করেই যাচ্ছে। তো তারপরে দেখো আবার ভিতরে গিয়ে বসলাম, আর এখানটা প্রচুর গরম ছিল। তারপর কিছুক্ষণ বসে চলে যাই আমরা খাবার ওখানে। আর খেতে বসে ক্যামেরা ধরতে আমার প্রচুর লজ্জা করছিল, তো তার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। তাও খাওয়া থামাইনি কিন্তু আমি। তারপরে দেখো শুধু খেয়ে গেলে হবে, কিছু তো বাড়ির জন্যও নিয়ে যেতে হবে। টিফিন গুলো দেখো খেতে পারিনি, ব্যাপারটা হলো এত কিছু কি আর খাওয়া যায়, তো তার জন্য টিফিন গুলো খেতে পারিনি। কিন্তু এগুলো রেখে গেলে তো নষ্ট হবে, তো তাই বাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা গেছিলাম বাসের ওখানে, তারপরে বাসে উঠে পড়লাম। তো এখন যাচ্ছি আমরা বাড়ি। আর এই রাত্রেবেলায় এত সুন্দর ফাঁকা ফাঁকা রাস্তা, যেতে বেশ ভালোই লাগছিল। তো চলো টাটা, দেখা